কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে তাপমাত্রা -30 থেকে 40 ডিগ্রি, চারিদিকে শুধু বরফ আর বরফ। এটি এমন এক মৃত্যুপুরী যেখানে আধুনিক শীতবস্ত্র ছাড়া মানুষ কয়েক মুহূর্তে জমে বরফ হয়ে যেতে পারে। অথচ সেই হাড় হিম করা তুষারের মধ্যে কিছু সাধু ধ্যান করছে, যাদের পরনে এক টুকরো কাপড়, আবার কেউ সম্পূর্ণ নগ্ন, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। তাদের দেখে যেন শীত উল্টো কেঁপে ওঠে। আজ আমরা প্রবেশ করব হিমালয়ের সেই রহস্যময় জগতে যেখানে বিজ্ঞান আর বিশ্বাসের সীমারেখা মুছে গেছে। জানব সেই সাধুদের কথা যারা চরম শীতেও প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ করে টিকে আছেন। 80-র দশকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চমকে গিয়েছিলেন যখন তারা দেখেছিলেন হিমাঙ্কের নিচের তাপমাত্রাতেও এই সাধুরা ভিজে চাদর গায়ে জড়িয়ে ধ্যানে বসেছেন। সাধারণ বিজ্ঞানের হিসাবে তাদের শরীর জমে যাওয়ার কথা, কিন্তু অবাক করা বিষয় হলো ধ্যানের গভীরতা বাড়ার সাথে সাথে তাদের শরীর থেকে বাষ্প বের হতে শুরু করে এবং সেই ভিজে চাদর শুকিয়ে যায়। গবেষকরা প্রমাণ পেয়েছেন যে এই সাধুরা তাদের হাতে ও পায়ের তালুর তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে ফেলতে পারেন শুধুমাত্র একাগ্রতা আর শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণে। একে বলা হয় তুমো। তাদের শরীরের ভেতরে এমন এক অদৃশ্য আগুন থাকে যা বাইরের বরফ শীতল পরিবেশকে হার মানায়। আরো গভীরে গেলে রহস্য আরো ঘনীভূত হয়। হিমালয়ের দুর্গম পাহাড়গুলোতে এমন অনেক সাধু আছেন যারা মাসের পর মাস খাবার না খেয়ে টিকে থাকেন। ভাল্লুক বা ব্যাঙ যেমন শীতকালে শীতনিদ্রা বা হাইবারনেশনে চলে যায়, এই যোগীরাও ঠিক তাই করেন। তারা ধ্যানের মাধ্যমে নিজেদের মেটাবলিজম এতটাই কমিয়ে ফেলেন যে শরীরে খুব সামান্য শক্তির প্রয়োজন হয়। তাদের হৃদস্পন্দন নেমে আসে অবিশ্বাস্য ধীর গতিতে। অক্সিজেনের প্রয়োজন কমে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে সাসপেন্ডেড অ্যানিমেশন বা জড় সমাধি। তারা শরীরকে এমন স্তরে নিয়ে যান যেখানে ক্ষুধা, তৃষ্ণা বা শীতের অনুভূতি মস্তিষ্কে পৌঁছয় না। ধারণা করা হয় এই দুর্গম পাহাড়ে এমন কিছু বিরল ভেষজ পাওয়া যায় যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, যেমন ইয়ারসাগুম্বা। অদ্ভুত এই ছত্রাকটি হিমালয়ের উচ্চতাতেই জন্মায়। শোনা যায় অনেক সাধু শীতের শুরুতে এমন কিছু বিশেষ শেকড় বা ভেষজ গ্রহণ করেন যা শরীরে দীর্ঘস্থায়ী তাপ ও শক্তি উৎপাদন করে, ফলে তাদের সাধারণ মানুষের খাবারের প্রয়োজন হয় না। তবে হিমালয়ে সব রহস্যের শেষ যেখানে, সেখান থেকেই শুরু হয় এক প্রাচীন মিথ বা রহস্য। স্থানীয় মানুষ এবং অনেক পর্বতারোহী বিশ্বাস করেন হিমালয়ের গভীরে কৈলাস বা কাঞ্চনজঙ্ঘার আড়ালে এমন এক জায়গা আছে যার নাম জ্ঞানগঞ্জ বা সিদ্ধাশ্রম। মানচিত্রে এর কোনো অস্তিত্ব নেই, স্যাটেলাইটে একে দেখা যায় না। বিশ্বাস করা হয় এই গোপন উপত্যকায় সময় থেমে আছে। এখানে সাধুরা নাকি অমর, তাদের বয়স বাড়ে না। প্রচলন আছে যারা আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে পৌঁছে যান কেবল তারাই তুষারের মধ্যে হঠাৎ দৃশ্যমান হওয়া এই আশ্রমের পথ খুঁজে পান। হিমালয়ের এই সাধুরা কি সত্যি অলৌকিক ক্ষমতার অধিকারী, নাকি তারা হাজার বছর পুরনো এক বিজ্ঞানের চর্চা করেন যা আধুনিক বিশ্ব ভুলে গেছে? মাইনাস তাপমাত্রায় নগ্ন হয়ে বসে থাকা, হৃদস্পন্দন থামিয়ে দেয়া কিংবা ব্যথাকে জয় করা, এসব কি শুধু মনের জোর নাকি অন্য কিছু? উত্তরটা হয়তো সেই বরফ ঢাকা পাহাড়ের চূড়াতেই নিঃশব্দে ঘুরে বেড়ায়। আমরা শুধু দূর থেকে সেই রহস্য আঁচ করতে পারি। প্রকৃতি তার সব রহস্য কখনোই ফাঁস করে দেয় না, আর হয়তো এটাই প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য।